হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, এখন থেকে যদি আপনার ইউটিউবের ভিডিওর মধ্যে 100 থেকে 150টার মতন ভিউজ আসে এভারেজে, তাহলে কিন্তু আপনার কপাল খুলতে চলেছে। আপনি এবার ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে চলেছেন, আপনি এবার কোটিপতি হতে চলেছেন। কি বিশ্বাস হচ্ছে না তো? কেন? আপনারা তো অলরেডি এরকম টাইপের ভিডিও ইউটিউবে বহু দেখছেন। মোটামুটি 15-20 হাজার সাবস্ক্রাইবার, এমনকি 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার এরকম টাইপের ক্রিয়েটারও কিন্তু এই টাইপের ভিডিও বানাচ্ছে। দেখুন, সামান্য 100 থেকে 150টার মতন ভিউজ এলে আপনি কি করে ভেবে নিচ্ছেন যে আপনাকে বড় বড় ব্র্যান্ড বা মিডিয়াম রেঞ্জের ব্র্যান্ড আপনাকে তাদের প্রোডাক্ট রিভিউ করতে দেবে, প্রমোশনের জন্য দেবে? যদি আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে 100 থেকে 150টার মতন ভিউজ আসে, তাহলে যে কোম্পানি আপনাকে কোলাবোরেশন করতে দেবে বা যে কোম্পানি আপনাকে প্রোডাক্ট রিভিউ করতে দেবে, তাদের কি প্রফিট হবে? তাদের প্রোডাক্ট কি আপনার কাছ থেকে সেল হবে? তারা যে পয়সা খরচ করে আপনার চ্যানেলের মধ্যে অ্যাড দেবে, আপনার সেই চ্যানেলের মধ্যে সেই প্রোডাক্ট রিভিউ করে তাদের প্রোডাক্ট কি বিক্রি হবে? তাহলে আপনি কি করে ভেবে নিচ্ছেন যে 100 থেকে 150টা ভিউজ যদি আসে এভারেজে প্রত্যেকটা ভিডিওতে, তাহলে আমার সেই ভিডিওগুলোর মধ্যে থেকে আমি প্রচুর টাকা ইনকাম করতে পারবো? সো এখানে কিন্তু এটা একটা ভুল ধারণা। যারা এরকম টাইপের ভিডিও বানাচ্ছে বা যারা ভিডিওতে এরকম টাইপের ইনফরমেশন দিচ্ছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল। কিন্তু এটাও সম্পূর্ণ ভুল নয় যে যদি আপনার চ্যানেলের মধ্যে 100 থেকে 150টা ভিউজ আসে, তাহলে কিন্তু এবার আপনার কপাল খুলতে চলেছে। সেটা কীরকম করে সম্পূর্ণটা তোমাদেরকে আমি বলবো, তোমাদেরকে রিকোয়েস্ট করব একটু ধৈর্য সহকারে দেখো, যখন তোমাদের চ্যানেলের মধ্যে 100 থেকে 150টার মতন ভিউজ জেনারেট হতে শুরু করবে প্রত্যেকটা ভিডিওতে, তখন কিন্তু জানতে হবে যে তোমাদের চ্যানেল কিন্তু এবার গ্রোয়িং স্টেজে আছে, অর্থাৎ তোমাদের চ্যানেল কিন্তু গ্রোথ নিচ্ছে। তখন কিন্তু তোমাদেরকে কি করতে হবে, তোমাদের চ্যানেলের মধ্যে ভালোভাবে কাজ করা শুরু করতে হবে। কারণ তোমাদের সেই 100 থেকে 150টা ভিউজ যদি কোনো ভিডিওতে যায় একদিনের মধ্যে, সেখান থেকে 400-500 ভিউজ যেতে কিন্তু বেশি সময় লাগবে না। যখন একটা ভিডিও আপলোড করার পরে সেখানে 5টা-10টা ভিউজ আছে, তখন কিন্তু সেখানে ভিউজ বাড়তে একটু কষ্ট হয়। কিন্তু 100 থেকে 150টার মতন কোনো ভিডিওর মধ্যে ভিউজ জেনারেট হলে সেখান থেকে 400-500-600-1000 মতন ভিউজ জেনারেট হতে বেশি সময় লাগবে না। সেহেতু সেই সময়ে একটু ধৈর্য সহকারে যদি কনসিস্টেন্সি মেনটেন করে ভালোভাবে সেই চ্যানেলের মধ্যে কাজ করা যায়, তাহলে কিন্তু সেই চ্যানেলের ভিডিওর ভিউজ কিন্তু একসময় গ্রো হয়। সো এই সময়ে তোমাকে চ্যানেলে ভালো করে কাজ করতে হবে। চ্যানেলে কাজ করার জন্য তোমাকে দেখতে হবে তোমার অডিয়েন্সটা কী চায়। ওকে, সে অডিয়েন্সটা কী চায় সেটা তুমি 3টি রকমভাবে জানতে পারবে। সেই 3 রকমটা কি? যেমন ফার্স্ট হচ্ছে যে তুমি তোমার চ্যানেলের অ্যানালিটিক্স থেকে জানতে পারবে। সেটা তোমরা যদি ডেস্কটপ ইউজ করো, ডেস্কটপের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে সেখানে অ্যানালিটিক্স সেকশানে গিয়েও তোমরা জানতে পারবে। সেখানে টপ যে ভিডিও দেখাবে সেই টপ ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে অডিয়েন্সরা কোন ভিডিও দেখতে পছন্দ করছে, সেরকম টাইপের ভিডিও তোমাদেরকে বানাতে হবে। সেকেন্ডলি হচ্ছে তোমাদের চ্যানেলের যে ভিডিও সেকশন, সেই চ্যানেলের ভিডিও সেকশন থেকে তুমি জানতে পারবে যে কোন ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসছে। ধরে নাও তুমি তোমার চ্যানেলের মধ্যে 100টা মতন ভিডিও আপলোড করলে, এবার 100টা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে তো সমান ভিউজ আসবে না, কোনোটাতে কম আসবে, কোনোটাতে বেশি আসবে। এবার যেই ভিডিওগুলোর মধ্যে দেখতে পাবে যে অন্যান্য ভিডিওর তুলনায় বেশি করে ভিউজ জেনারেট হচ্ছে খুব কম সময়ের মধ্যে, সেরকম টাইপের ভিডিও তোমাদেরকে বানানোর চেষ্টা করতে হবে। ওকে, এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তোমরা কমিউনিটি ট্যাবের মাধ্যমে জানতে পারবে তোমার অডিয়েন্সরা কী দেখতে চাইছে। দেখো, কমিউনিটি ট্যাবের মধ্যে অনেক রকম ফ্যাসিলিটি আছে। তোমরা অডিয়েন্স পোল করতে পারবে, পিকচার পোল করতে পারবে, কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারবে। সো অডিয়েন্স পোল তো আগে যখন আমি আমার চ্যানেলে অ্যাক্টিভেট করেছিলাম তখন 500 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়েছিল তারপরে সেটা দিয়েছিল। কিন্তু এখন তো আরও সেটা সহজ করে দিচ্ছে। এখন যদি তোমার চ্যানেল নতুনও হয়, তুমি যদি তোমার চ্যানেলটাকে ভেরিফাই করে নাও এবং যে অ্যাডভান্স যে ভেরিফিকেশান ফিচার্স আছে সেখানে সেটার মাধ্যমে যদি অ্যাড্রেস ভেরিফিকেশান করে নাও বা আইডেন্টিফিকেশান ভেরিফিকেশান করে নাও, মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করে নাও, তাহলে কিন্তু তুমি এই কমিউনিটি ট্যাবের অপশানটা পেয়ে যাবে চ্যানেলের শুরুর দিন থেকেই। ওকে, এবং সেই শুরুর দিন থেকে তুমি তোমার যে অডিয়েন্স বা তোমার যে সাবস্ক্রাইবার তাদের সাথে একটা কন্ট্যাক্ট করতে পারবে, একটা ভালো রকম একটা এঙ্গেজমেন্ট বিল্ড করতে পারবে, তাদেরকে তুমি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে, তাদেরকে তুমি ভোট করতে পারবে যে, এবং সেখান থেকে তুমি যেটাতে বেশি ভালো ফিডব্যাক পাবে, যে টপিকের উপর বেশি ভালো ফিডব্যাক পাবে, সেই টপিকের উপর তোমাকে কিন্তু ভিডিও বানাতে হবে। তাহলে দেখতে পাবে সেই ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ পাবে।
ওকে, সো এরকমভাবে তোমাকে কিন্তু কাজ করতে হবে যখন তোমার ভিডিও গ্রোয়িং স্টেজে থাকবে, অর্থাৎ তোমার চ্যানেলের মধ্যে যখন 100 থেকে 150টার মতন ভিউজ জেনারেট হবে তখন কিন্তু তোমাকে জেনে নিতে হবে তোমাকে ইউটিউব চ্যানেল কিন্তু বলছে এবার তুই কাজ কর, এবার তুই এগিয়ে যা, এবার সঠিকভাবে কাজ কর, তাহলে তোর চ্যানেলটা একেবারে বুস্ট করে যাবে। ঠিক আছে, এই যে বলা হচ্ছে না যে 100 থেকে 150টা ভিউজ এলে যে স্পন্সরশিপ পাবে, হ্যান পাবে, ত্যান পাবে, অ্যাফিলিয়েট পাবে, সব ফালতু কথা, কোনো কিছুই হবে না এগুলো। মাত্র 100 থেকে 150টা ভিউজ দিলে চ্যানেল কিছু হয় না। যখন তোমার চ্যানেলের মধ্যে 5 থেকে 10,000 মতন ভিউজ জেনারেট হয় প্রত্যেকটা ভিডিওতে, তখন জানবে যে হ্যাঁ তোমার চ্যানেলের মধ্যে এবার কিছু একটা হতে পারে। এবার তুমি কিন্তু কোনো কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করতে পারো, বা কোম্পানি তোমার সঙ্গে কোলাবোরেশন করবে, দিয়ে তোমাকে অ্যাড দেবে, তখন তুমি ভাবতে পারো। কিন্তু 100 থেকে 150টা ভিউজ এলে সেখানে কোনো কিছু হয় না। ওকে, সো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলার মূল উদ্দেশ্য এটাই ছিল যে 100 থেকে 150টা যদি ভিউজ আসে তোমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু তোমাদের ভাগ্য অবশ্যই খুলবে, না খোলা নয়, তোমাদেরকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, সেটা অন্য দিক দিয়ে ভাগ্য খুলবে। কিন্তু তোমরা যদি মেনে নাও যে 100 থেকে 150 টাইপের ভিউজ আসছে, ব্র্যান্ড আমার কাছে এসে আমাকে স্পন্সরশিপ অ্যাড দেবে, আমি সেখান থেকে আর্নিং করতে পারবো, কোটি কোটি টাকা ইনকাম করবো, তাহলে সেটা ভুল ধারণা। ওকে, সো আশা করি এই যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে 100 থেকে 150টা ভিউজ এলে কপাল খুলবে যে একটা টপিক, সেই টপিকের উপরে তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।